হ্যালো বন্ধুরা, আলী আকবর ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি একটা নাস্তার রেসিপি, আলু পরাঠা ও ঘুগনি। একদম দুর্দান্ত, সাথে সম্পূর্ণ নতুন একটা রেসিপি, নাস্তার রেসিপি। দেখতেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক ভিডিও। তো প্রথমে আমি মটরটাকে ভিজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মটরটাকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে কেটে নেব। উপকরণগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি: পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি আলুটা আর মটরটাকে আমি সিদ্ধ করে নেব। আলু আর মটরটা আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদও দিয়ে দেবো, অল্প একটু হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য সাইডে রেখে দিই, সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো চলুন, এরপরে আমি আলুটাকে একটু বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি। এটা আলু ময়দার সঙ্গে দেওয়ার জন্য, ওটাকে আমি সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ ময়দাটাকে আমি ড্রো বানিয়ে নেব। ময়দার উপরে অল্প একটু লবণ দেবো, দিয়ে এরকম করে ময়দাটাকে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে এর উপরে আমি গরম পানি ফুটিয়ে রেখেছি, সেটাকে আমি এতে অল্প অল্প করে ঢেলে দেবো। দিয়ে ময়দাটাকে ছেনে নেব, ড্রো বানিয়ে নেবো ময়দাটাকে। দেখতেই পাচ্ছ আমি গরম পানিটা ময়দার উপরে গরম জলটা ঢেলে দিয়েছি। এটাকে এমন করে আস্তে আস্তে করে ড্রো বানিয়ে নেবো। ড্রোটাকে একটু শক্ত করে বানাতে হবে। তো এটা আমি 10 মিনিট কি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আমি ড্রোটা বানানো হয়ে গেছে। 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তো একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর উপরে আমি তেজপাতা দিয়ে দেবো অল্প পরিমাণ। 2টো তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এর উপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এমনভাবে তেলের উপরে নাড়তে থাকবো যাতে করে পেঁয়াজটা কালার চলে আসে, বাদামি কালার। যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত আমি এমনভাবে পেঁয়াজটাকে নাড়তে থাকবো, নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অলরেডি বাদামি কালার চলে এসছে। কেমন কালারটা চলে এসছে, ভাজা ভাজাটা হয়ে গিয়েছে। এর উপরে আমি এবারে টমেটো কুচি আর লঙ্কা কুচিটাকে অ্যাড করে দেব, পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নাড়তে থাকবো, এমনভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে মশলাটা ভালো করে নেবো আর কি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। দেখতেই পাচ্ছ লবণটা আমি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে এমনভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে। দেখতেই পাচ্ছ এক পর্যায়ে টমেটোটা গলে এসছে, কেমন গলে যাচ্ছে, টমেটোটা গলে যাচ্ছে। এর উপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একসঙ্গে, যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এর উপরে আমি দিয়ে দেবো মশলা, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাকে আমি এর সঙ্গে অ্যাড করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি এমনভাবে ভালো করে আবারও নাড়তে থাকবো, এমন করে মশলাটাকে ভালো করে ঘুনে নেব আর কি। মশলাটাকে এমন করে ভালো করে নাড়তে থাকবো নেড়ে নেড়ে। তো মশলাটা ভালো করে করার জন্য আমি অল্প একটুখানি সামান্য পরিমাণ পানিও দিয়ে দেবো। এর মধ্যে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে ফের আবার এমন করে নাড়তে থাকবো। তো চলুন এমন করে সুন্দর করে করব। দেখতেই পাচ্ছ টমেটোটা একদম গলে গিয়েছে। তো প্রেসার কুকারে আমি আলুটাকে আর মটরটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। এটাকে আমি দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে একটু ঘুঁটে দেবো। ঘুঁটে একটু এর মধ্যে একটু ঘুঁটে পানি দিয়ে দেবো। দিয়ে এটা আমি কড়াটার মধ্যে ঢেলে দেবো। মটর আর আলুটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে আমি ঢেলে দিচ্ছি, করে মশলার সঙ্গে ঢেলে দেব। দিয়ে এটাকে আমি এমনভাবে ফের সেম একইভাবে এরকমভাবে নাড়তে থাকবো, কষাবো আর কি। এরকমভাবে নাড়তে থাকবো। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কত ফুটছে তরকারিটা, ঘুগনিটা ফুটছে। এর উপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। যেহেতু এখন ধনেপাতার দাম কম, তাই একটু বেশি পরিমাণ ধনেপাতা দিয়েছি। জিরে মশলা, জিরে মরিচের গুঁড়ো ওর উপরে ছড়িয়ে দিয়েছি। এটাকে এমনভাবে নাড়তে থাকবো। তো চলুন, ওটা হয়ে গিয়েছে। এবারে যে আলুটাকে আমি কেটেছিলাম সিদ্ধ করার জন্য, আলু পরাঠা বানানোর জন্য, সেই আলুটাকে আমি তুলে নিয়েছি। এটাকে আমি একটা গ্লাস দিয়ে এটাকেও ভালো করে এমনভাবে ছেনে নেব। এমনভাবে ছানবো যাতে কোনো রকম আলুর টুকরো না থাকে, সবটুকু মিহিন মিহিন করে ছেনে নেব। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি,
গোলমরিচ, ব্ল্যাক গোলমরিচ, যেটা কালো গোলমরিচ, ওটা আমি দিয়ে দিচ্ছি গুঁড়োটা। অনেকে মানে আলু পরাঠার চাট মশলাও পাওয়া যায়, এটাও নিয়ে নেয়, ওটা আমি নিইনি সাদামাটা করার জন্য, এটাকে নিয়েছি। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো ব্ল্যাক গরম মশলা, লবণ দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এই গরম মশলা গুঁড়োটা, এটা আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে মেখে নেব, মানে আলুটার সঙ্গে মশলাটা দিয়ে আলুটা ভালো করে ছেনে নেব। দেখতেই পাচ্ছ আলুটাকে আমি ছেনে নিয়েছি। তো আলুটাকে আমি ছেনে নিয়েছি। তো এবারে আমি চলো ময়দাটা, যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, সেটাখানি চলুন। তো ময়দাটাকে আমি দেখে নেব। ময়দার ডোটাকে আমি দেখতেই পাচ্ছ ময়দার ডোটাকে আরেকটু এমনভাবে ছেনে নেব। আমি কত বড় বড় কীরকম সাইজের লইয়া করব সেটাকেও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি 3টে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছ আমি 3টে ভাগ করে নিচ্ছি। এটাকে আমি এমনভাবে লম্বা করব, লম্বা করে ছুরি দিয়ে ছোট ছোট এমন সাইজের লইয়া করব, তাই এমনভাবে কেটে নেব, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কেমন কেটে নিয়েছি। এটাকে আমি এমন করে গোল গোল করে নেব, নিয়ে এটাকে আমি এমন গোল গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তো হয়ে গিয়েছে গোল গোল। একটা লইয়াকে আমি নিয়ে তোমাদের সামনে দেখাবো আলু ছানাটা কিভাবে এর মধ্যে ভরবে। তো প্রথমে আমি এরকমভাবে এটা একটু অল্প পরিমাণ আটা দিয়ে, মানে আটা ময়দাও দিতে পারেন, ময়দা দিয়ে আমি এটা এরকমভাবে বেলে নেবো। এরকমভাবে আস্তে আস্তে বেলবো, আস্তে আস্তে টেনে টেনে এরকমভাবে বেলে নেবো। খুব পাতলা করব না, খুব মোটাও করব না, মিডিয়াম সাইজের এমন করে বেলে নেবো। নিয়ে যে আলু মাখাটা রেখেছিলাম এটাকে আমি আলু পরোটার জন্য মানে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে চারদিক থেকে এমনভাবে গুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিরমভাবে মুড়ে নিচ্ছে, এরকমভাবে মুড়ে, এইরকমভাবে মোড়াটা কিন্তু ভালো করে মুড়তে হবে, না তাহলে বেলার সময় বা আরেকবার যে বেলবো বা মানে পরোটাটা মানে আলু পরোটাটা যে ছেঁকার সময় বা আরেকবার বেলনা দিয়ে বেলবো তখন কিন্তু ফেটে যাবে। মোড়াটা কিন্তু খুব খেয়ালভাবে দেখে নেবে, মোড়াটা এরকমভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে, মোড়াটা সুন্দর করে মুড়ে। তো একইভাবে আর একটা ওই রকম একইভাবে করে নেব। দেখতে পাচ্ছ মোড়াটা এবার দেখে নেবেন, ভালো করে মুড়ে নেবেন। দেখতেই পাচ্ছ কেমন করে একইভাবে আরেকটাও করে দেখাচ্ছি। এরকম করলে না অনেকটা মোড়া ভালো হয়। ব্যাস এটা হাতে এবারে গোল পাকিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর মোড়া হয়েছে। দেখো এই মোড়াটাকে আমি এবারে ফের আরেকবার বেলবো, কারণ পাতলা করে বেলে নেবো, একটু টেনে টেনে। এটাকে আমি হালকা পাতলা করে বেলে নেবো, না মোটা না পাতলা, হালকা মিডিয়াম সাইজে একভাবে এরকম করে আস্তে আস্তে করে বেলেবো। জোরে চাপে বেলা যাবে না, আস্তে আস্তে করে বেলতে হবে, কেননা জোরে চাপ দিয়ে বেললে আলু মাখাটা দিয়েছে ওটা ফাট করে যে কোনো সাইড থেকে বেরিয়ে যাবে। এরকমভাবে হালকা হালকা করে बेले ने आलू ज़्यादा देने से ऐसी मछली थोड़ा थोड़ा अगर आलू आप लोग सोचे ज़रा देंगे आलू बेले ना वो देखते बेले तावा बसिए दिए আপনাদেরকে দেখাবো। তো এর উপরে আমি দেখে দিয়ে দিয়েছি। এটাকে এমনভাবে আমি ভেজে নেব। এর উপরে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে ছাঁকা তেলে ভাজবো না, কারণ ছাঁকা তেলে এটাকে ছেঁকে নেবো না, অল্প পরিমাণ সাইড থেকে তেল দেবো, তেলের পরিমাণটাও কম যাবে। এমনভাবে আস্তে আস্তে করে ছেঁকে নেবো। ছাঁকা হয়ে গেছে দেখুন, তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে। ফাইনালি দেখুন সঙ্গে ঘুগনি হয়ে গেছে আমাদের রেডি। লঙ্কা আর এই যে মটর তরকারি, আলু পরোটা, তো আমি নিউ চ্যানেল অবশ্যই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাঁচা লঙ্কার আচার এরকম মজাদার ভিডিও পেঁয়াজ করে দেখবেন আপনার।